ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন ব্যক্তিগতভাবে, তো উত্তর গ্রুপে দিতে বলেছেন যে ওনার আম্মা জর্দা বা মাদক খাওয়ার অভ্যাস আছে ওনার আম্মার। তো উনি কোনোভাবে অনেক বোঝানোর চেষ্টা করছেন কিন্তু শুনে না, তো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো মাঝে মধ্যে ওনাকেও নিয়ে আসতে বলে কিনে, তো উনি যদি নির্দেশ দেয় কিনতে যাওয়ার তাহলে উনি যাবেন কিনা। পিতামাতা যদি কোনো অন্যায় কাজে সন্তানকে আদেশ দেন সন্তানের জন্য, সে আদেশ মান্য করা ঠিক নয়, আপনি সে কথা শুনবেন না। যদি কোনো হারাম কাজের নির্দেশ দেন আপনি সে কথা শুনবেন না, কারণ আপনি যদি তাকে জর্দা কিনে এনে দেন, মাদক কিনে এনে দেন, তাহলে তো আপনি তাকে পাপের কাজে সহযোগিতা করলেন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের এবং শত্রুতার কাজে তোমরা অপরকে সহযোগিতা করো না। তো আপনাকে অবশ্যই এ থেকে বিরত থাকতে হবে। যতই আপনার বাবা বা মা বলুক আপনাকে বেড়ি জর্দা নিয়ে আসতে, আপনার নিয়ে আসা যাবে না। তবে আপনি অন্যান্য ক্ষেত্রে তাদের আনুগত্য করবেন। এক্ষেত্রে আপনাকে কৌশলী হতে হবে যাতে তারা কোনোভাবে আপনার উপর অসন্তুষ্ট না হয়। বোঝানোর চেষ্টা করবেন, প্লাস এমন ব্যবহার করবেন তাদের সাথে, এত সদাচরণ করবেন যে তারা যাতে আপনি এই জিনিসটা তাদের মানলেন না, তারা যেন অসন্তুষ্ট না হয়। এই কৌশল আপনার মধ্যে থাকা লাগবে, আপনি যাতে তার মনটা জয় করতে পারেন এবং হিকমতের সাথে কাজ চালিয়ে যান। ইনশাআল্লাহ আমার মনে হয় আপনি পারবেন। আশা করি যে তাদেরকে এ থেকে বিরত রাখতে। কিন্তু তাদের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না, ভালোভাবেই বলবেন আপনার আম্মাকে যে তিনি যেন এটা ছেড়ে দেন, বা আখিরাতে এর পরিণতি কি হতে পারে সেগুলো বোঝানোর চেষ্টা করুন। কিন্তু তাদের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না। তবে তাদের যে আদেশ যদি আপনাকে করে যে তুমি আমাকে জর্দা কিনে দাও, সেই আদেশ শোনা যাবে না। কারণ আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য চলবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য চলবে না। এটি যার ক্ষেত্রে হোক না কেন, শাসকের ক্ষেত্রে হোক, বাবা মার ক্ষেত্রে হোক, যদি আল্লাহর অবাধ্যতা হয় তাহলে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না, যিনি হোক না কেন। অতএব আপনি সে আনুগত্য করতে পারেন না। তারপর আল্লাহ রাসূল বলছেন ইন্নামাত তাআতু ফিল মারুফ, আনুগত্য হবে ভালো কাজে। অর্থাৎ ভালো কাজ যদি করতে বলেন তাহলে তাদের আনুগত্য করুন, কিন্তু খারাপ কাজে আনুগত্য করা যাবে না। এই হাদিস থেকে বিদ্বানগণ দলিল নিয়েছেন যে যতই বাবা মা হোক বা যেই হোক না কেন, কোনো খারাপ কাজ বা অন্যায় বা কোনো হারাম কেনার কথা বললে বা কিছু করলে সেটা শোনা যাবে না। তবে আমি আপনাকে বলবো প্রথমত যে আপনি আপনার বাবা মার সাথে সদাচরণ করুন, তার সাথে ভালো ব্যবহার করুন, তাকে এগুলো ছাড়তে কৌশল অবলম্বন করুন, হিকমতের সাথে কাজ করুন। ইনশাআল্লাহ পারবেন। তাকে ভয় দেখান আখিরাতের, এবং তার অন্যান্য যে নির্দেশগুলো ভালোভাবে পালন করুন। দেখুন আপনার উপর সে অসন্তুষ্ট হবে না। জর্দার ক্ষেত্রে শুধু সে বুঝতে হবে যে আমার ছেলে ভালো, কিন্তু আমি এটা ছাড়তে পারছি না বলে সে আমাকে হেল্প করছে না। আপনি অন্য ক্ষেত্রে শিথিলতা করবেন, তা এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। আপনি আপনার মায়ের আদেশ, বাবার আদেশ ভালোভাবে পালন করুন, তাদের সাথে সদাচরণ করুন। চিন্তা করুন তারা আপনার জন্য কত কষ্ট করেছে, আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছে। যাই হোক, আমরা দোয়া করবো আপনার আব্বা আম্মা, আপনার মার জন্য, তিনি যেন তাকে সমস্ত হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মহান আল্লাহর কাছে আমরা আজকে প্রার্থনা করব তিনি যেন আমাদেরকে হারাম থেকে সর্বদা বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।